হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কি করে আপনারা গ্রেনি ব্যাকগ্রাউন্ড তৈরি করে মাইক্রোস্টক সাইট থেকে আর্ন করতে পারেন। তো এর জন্য আমি একটা ফটোশপ নিয়ে নেব। ফটোশপে একটি ডকুমেন্ট নেব। তো এখান থেকে একটি নিউ ডকুমেন্ট নেব। এখান থেকে আমি সাইজ নিলাম 5000 বাই 3000 এবং পিক্সেল 300। দেন এখানে ক্রিয়েট এবং অবশ্যই এখানে RGB থাকবে। তো এখানে আসার পর আমরা ব্রাশ টুলে যাব। এই যে ব্রাশ, এখান থেকে ক্লিক করলে আপনার ব্রাশ টুল দেখা যাচ্ছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি ডান পাশ থেকেও কালার নিতে পারেন অথবা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। আমি আসলে অনেকগুলো কালার নেব যাতে দেখতে সুন্দর হয়। যত কালার হবে তত একটু দেখতে ভালো লাগবে। তো এখান থেকে এরপর আমরা যাব ফিল্টার। কালার আপনি যেরকম ইচ্ছে আপনার মনের মতো করে আপনি নিতে পারেন। আমি আমার মতো নিলাম। তারপর আপনারা কি করবেন, এখান থেকে ফিল্টারে যাবেন। ফিল্টার থেকে আপনি ডিস্টর্ট না ব্লার থেকে আপনি গসিন ব্লার যাবেন। তো এখানে আসার পর আপনি এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে দেখেন কমালে এটা দেখা যাচ্ছে। তো এটা ভালো লাগবে না, যেন বুঝতে না পারা যায় এবং দেখতে সুন্দর লাগে সেরকম ব্লার করে দেবেন, যেন কালারটা ফুটে ওঠে এবং ওটা জিনিসটা না বোঝা যায় কালারগুলা। তো আমি এতটুকুই রাখলাম। তো রাখার পর এখানে আমরা ওকে করে দেব। তো ওকে করার পর তো এখান থেকে আমি আবার ফিল্টারে যাব। ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ, এখানে ক্লিক করার পর এখানে একটি নয়েজ অ্যাড করবেন। তো আমি এখান থেকে এটা টেনেও আপনারা দিতে পারেন অথবা এখান থেকে মাউস স্ক্রল করলেও আপনার এটা বেড়ে যাবে বা কমে যাবে। তো আমি এতটুকু রাখার পরে এখানে ওকে করার পর এখানে এটাকে সেভ করতে হবে আপনাকে, যেহেতু এটা ফটোশপ জেপিজি চালাচ্ছে সেভ করতে হবে। তো এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলাম। তো এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন থাকবে। জেপিজিতে সিলেক্ট করতে হবে, যে দেখে এখান থেকে জেপিজি অথবা পিএনজি আপনি যেটা চাচ্ছেন। তো আমি জেপিজি নিব, তাই জেপিজি, এবং এখান থেকে অনেকগুলো অপশন থাকবে। তবে আমি গ্রেড করে দেব। গ্রেড করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন মনের মতো করে। তো আমার এখানে আরও অনেকগুলো করা আছে, তো আমি এটা জাস্ট নাম্বার দিয়ে দিলাম। দেন সেভ করার পর দেখতে পাচ্ছেন আমার এটা সেভ হয়ে গেল। তো এভাবে আপনারা একটি গ্রেনি ব্যাকগ্রাউন্ড তৈরি করে মাইক্রোস্টক সাইট থেকে আপনি আর্ন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।